একজন রুগী এসেছেন যিনি সদ্য মা হয়েছেন, কিন্তু সিজারিয়ান সেকশনের পর থেকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে তার ব্লাড প্রেশার কম, অথচ কোনো ব্লিডিং হয়নি, কোনো রকম প্রেগনেন্সি জনিত কোনো সমস্যা হয়নি, কিন্তু তার ব্লাড প্রেশার কম, প্রচণ্ড হার্ট রেট বেশি, প্রায় 150-র ওপরে যাচ্ছে হার্ট রেট, এবং হাত পা ঠান্ডা, অক্সিজেনের মাত্রা কম। তখন আমরা এদের হার্টের ইভ্যালুয়েশন করে দেখি যে হার্টে যে পাম্পিংয়ের ক্ষমতা, যেটা আমাদের 65 ভাগ থাকে, সেটা কমে গিয়ে 25 থেকে 30 ভাগ হয়ে গেছে। এখন এই যে পার্টিকুলার সমস্যাটা, এটাকে বলা হয় পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। কিছু কিছু মায়েদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা হয়। নাম্বারে হিসেব করলে হয়তো খুব একটা বেশি নয়, কিন্তু অনেক সময় খুব আনডায়াগনোজ থেকে যায়, এবং এই ধরনের প্রেগনেন্সির পরে সময়টাতে, অথবা সমস্যাটা বাচ্চা হওয়ার আগেও হতে পারে, হার্টের যে কমজোরি, এই যে পাম্পিংটা কমে যাওয়া, এটা এইভাবেই প্রেজেন্ট করে। একটা ব্লাড প্রেশার কমে গেছে, হার্ট রেট প্রচণ্ড বেড়ে গেছে, কোনো একটা কাজ করতে গেলে উনি যে কাজটা সহজে করে ফেলতে পারছিলেন সেটা করতে গিয়ে ভীষণ হাঁপিয়ে পড়ছেন। সেক্ষেত্রে কিন্তু আর্জেন্ট ইকোকার্ডিওগ্রাফি করে হার্টের ফাংশনটা দেখার খুব দরকার আছে, কারণ এই পার্টিকুলার পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি যদি খুব সিভিয়ার হয়, সেটা কিন্তু প্রাণঘাতী হতে পারে। এবং এর জন্য অনেক সময়তেই ভেন্টিলেশন, হার্টের ওষুধ, আয়নোট্রোপ, ল্যাসিক্স জল বার করার ওষুধ, এবং কখনো কখনো হার্টের সাপোর্ট, যেটা আমরা একমোর মাধ্যমে, ভেনো আর্টেরিয়াল একমোর মাধ্যমে দিয়ে থাকি, সেটার দরকার পড়ে। এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, কখনো কখনো এত দ্রুততার সঙ্গে এটা প্রেজেন্ট করে, এত তাড়াতাড়ি মায়ের পরিস্থিতি খারাপ হয়ে যায়, ডিসিশনটা যদি আমরা তাড়াতাড়ি না নিই এবং খুব আইডেন্টিফাই যদি না করতে পারি, অনেক সময়তে দেখা যায় যে প্রাণ কিন্তু হানি হতে পারে। পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি কিন্তু একটা লেথাল অসুখ, এবং যদি মনে হয় প্রেগনেন্সির পরে কোনো রকম ব্লিডিং কমপ্লিকেশনস ছাড়াই ব্লাড প্রেশার পড়ে গেছে, অথবা তার হার্ট রেট বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, হাত পা ঠান্ডা, সঙ্গে সঙ্গে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি সন্দেহ করবেন এবং সত্বর একটা সুপার স্পেশালিটি কিংবা স্পেশালিটি হসপিটালে নিয়ে যাবেন এবং সেখানে ট্রিটমেন্ট ইমিডিয়েটলি শুরু করবেন।